বিদেশের মাটিতে দেশি স্টোর দেখতে কেমন হয় এবং দেশি স্টোরে দেশের মতো কি সব জিনিসগুলো পাওয়া যায় না শুধু দেশি নাম দেওয়াই হয়েছে। চলেন আজকে ঘুরে ঘুরে দেখব বিদেশের মাটিতে দেশি স্টোরে কি দেশের জিনিসগুলা পাওয়া যায়। আসসালামু আলাইকুম, যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার ফ্যামিলি সবাই ভালো আছি। তো চলেন আজকে ঘুরে ঘুরে দেখাবো বিদেশের মাটিতে দেশি স্টোরগুলা কেমন হয়। দেশি স্টোর বলতে এই যে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এরকমই। তো আজকে আমি 2-3টা ইন্ডিয়ান স্টোরে গেছিলাম। বুঝছেন, এই যে একটা স্টোরে আছে দেখেন, মিষ্টিগুলা কি সুন্দর করে ওরা সাজিয়ে রাখছে। এই যে ভেজিটেবলগুলা সুন্দর করে ফ্রেশ ওরা সাজিয়ে রেখে দিচ্ছে। এই দেখেন আপনাদের সাজনা ডাটা 7.99 পাউন্ড। এই যে সাজনা ডাটা নাকি এটা, আমি কখনো খাই নাই, কখনো ট্রাইও করি নাই, জানি না কখনো ট্রাই করবো কিনা। এই যে ছোট ছোট এগুলো পটল, ঢেঁড়স, এই দেখেন সব জাতের যে মাটি আলু না কি যে আছে না, এইগুলোও পাওয়া যায় এখানে। কি সুন্দর গ্রিন গ্রিন কেরালা 3.99 পাউন্ড এগুলার। দেখছেন বেগুন, বড় বড় ফুলকপি, সব কিছুই পাবেন আপনারা। এই যে লতা বাইঙ্গন 249, এখানে বেশিরভাগই পাউন্ড হিসাবে। এই যে এগুলো একটু লাউ, ছোটো লাউ এগুলো, এই যে 6.99, যেগুলো বাংলাদেশের মতো লাউ এগুলা 6.99 পাউন্ড বাংলাদেশি লাউয়ের। দেখছেন কী করবেন, দাম হলে তো আপনাকে খেতে তো হবে, তাই না? এই দেখেন কি সুন্দর করে ধনিয়া পাতাগুলো ওরা। আর এই দেখেন এই যে ফান দেখছেন, উপরে ভেজিটেবল রাখা, নিচে চাউলগুলা রাখা। তো এখানে আমি সুন্দর করে ক্লিন করে তোরা সাজাইয়া রাখে। এই দেখেন পটেল, আপনাদের ভাইরাল রেসিপির পটেল, পটেল নাকি এটার নাম, আমি এই জিনিসটাও কখনো খাই না। এইগুলা হলো মুখি, দেশি মুখি যে ছোট ছোট। এই দেখেন লেবু, দেশি লেবুগুলা কি সুন্দর। আর এগুলা হলো আমাদের সিলেটের শাসনি বলি আমরা, যারা লেবু বলে। এই যে শাসনিগুলা কি সুন্দর। এইগুলো হলো ছোট ছোট বেবি পটেটোগুলো। এই দেখেন এখানে আছে এই যে টমেটোগুলা। এই যে এখানে সব আটা ময়দা এগুলা রাখা, বড় বড় প্যাকেটগুলা। এগুলা হলো বড় বড় মুখি যেগুলা, ওইগুলা। ফুলকপি, লেবু। এই দেখেন সাজনা ডাটাগুলা কেটে 249 করে রাখছে। দেখেন এখানে আপনি এক সুবিধা, একটাও আপনি চাইলে একটা করে নিতে পারবেন। এইগুলা যখন দেখে ওরা জিনিসগুলো একটু নষ্ট হয়ে যাইতেছে, তখন ওরা কম দামে এরকম প্যাক করে করে রেখে দেয়। তো যার ভাল লাগলে আপনার নেবেন, না ভাল লাগলে না। তো এরা এই দেখেন ধনিয়া পাতাগুলা কি সুন্দর করে কেটে রেখে দিচ্ছে। এই যে আপনাদের সাজনা ডাটার পাতাগুলা, অনেকে দেখছি আমি রেসিপি বানাইছেন সাজনা ডাটার বড়া, সব কিছুই পাওয়া যায়। এই দেখেন দেশের একদম কাঁচা আমগুলা, দেখেন ডেটা সহ, পাতা সহ। আপনি আর বললেন আর কি চান আপনি এই কানাডাতে। এই দেখেন ওরা কিন্তু খুব ক্লিন করে দুই সাইডে দিয়ে রাখে জিনিসগুলার মাঝখানে দিয়ে হেঁটে যাওয়ার। আর ওইখানে যে ফ্রিজগুলো আছে, ওই ফ্রিজগুলোতে ফ্রোজেন জিনিসগুলো ওরা রাখে। আর এই যে মাছগুলো, সব জাতের মাছগুলোও আছে, বড় মাছ, ছোট মাছ, সব মাছগুলাই এরকম সুন্দর করে সাজাইয়া রাখে ওরা। তো আপনি আপনার পছন্দ মতো দেখে আপনি নিতে পারবেন। যে মাছে সব মাছ আছে, ইলিশ মাছ, রৌ মাছ, মৃগেল মাছ, গোয়াল মাছ, আড় মাছ, আমাদের এখানে সব মাছগুলাই পাওয়া যায়। তো আপনি আপনার পছন্দ মতো মাছগুলা দেখে বেছে কোনটা নেবেন আপনি ওদেরকে দিবেন। তো তাহলে ওরা কেটে আপনাকে সুন্দর করে মাছগুলা
দিয়ে দিবে বেগে ভরে। একটা আপু আমাকে একদিন ভিডিওতে জিজ্ঞেস করছিলেন এখানে কি ফ্রোজেন মাছগুলাই শুধু পাওয়া যায়। বেশিরভাগই এরকম ফ্রোজেন করে ওরা মাছগুলা নিয়ে আসে। আর এই দেশি যে মাছগুলো আছে চাইনিজ স্টোরে গেলে পাওয়া যায় তেলাপিয়া মাছ বা অন্যান্য মাছগুলা। তেলাপিয়া মাছগুলো পানিতে পাওয়া যায়, অন্যান্য মাছগুলো ওরা বরফের উপরে ফ্রেশ কাঁচা রাখে দেশের মতো। কিন্তু এগুলা বিদেশি যেই রকম মাছগুলো আছে এই মাছগুলো, আমাদের দেশে কোনো মাছ পাওয়া যায় না ফ্রেশ এরকম। আর শুধু আপনি সামার আসলে নদীতে মাছ মারতে গেলে ওই মাছগুলোই ফ্রেশ পাওয়া যায়। তো আমি একটা মির্গা মাছ নিয়ে আসছিলাম, তো ওই মির্গা মাছটা ওই যে বাইয়া কাটে দিতেছেন। এই দেখেন এখানে ফ্রোজেনই থাকে, আপনি যেভাবে বলবেন ওনারা এরকমই পিস পিস করে কেটে দিয়ে দিবে। তো আপনাকে আর দেশের মতো এখানে আসে পটি দিয়ে মাছগুলো কাটতে হয় না, শুধু ওই যে পানিতে ভিজাইয়ে রাখলেন আপনি, আর ওই যে ফোরগুলা ক্লিন করে আপনি নিয়ে নিলেন। আর আপনার যদি মন চায় ছোটো বড়ো করতে, তো আপনি একটু ছোটো বড়ো করে নিলেন, আপনি যেরকম পছন্দ করেন, তরকারির বাটা হোক বা এমনি হোক। দেখেন কি সুন্দর করে পিস পিস করে আপনাকে এরকম কেটে দিয়ে দিবেন। তো আপনি ওনাদেরকে বলবেন আমাকে কারির মতো করে কেটে দেন, বা হাত দিয়ে দেখাই দিবেন বলে এতটুকু মোটা মোটা করে আমাকে কেটে দেন মাছটা। তো ওনারাই ছোটো ছোটো করে পিস পিস করে আপনাকে কেটে সুন্দর করে বেগে ভরে দিয়ে দিবেন। এগুলা তো আইসের মতো থাকে, তো গড়ে আনিয়ে আপনাকে আর মাছের মশা করা লাগে না, এরকমই বেগটা আমি রাইখা দিই। তো যখন আপনি খাবেন তখন আপনার যে পিস লাগে এগুলা ওয়ান ওয়ান করে এরকমই পিস থাকবে আপনার। এগুলা আর এই যে মাংস এগুলার মতো আর একদম শক্ত হয়ে বড় মশা হয় না, এগুলো পিস পিসই থাকে। তো আপনার যতটুকু দরকার আপনার রান্না করার জন্য আপনি নিয়ে আসতে পারেন। তো এইরকমই আমাদের মাছগুলা থাকে। সব মাছই আমাদের এখানে পাওয়া যায়, যেমন আমেরিকাতে যেমন গোয়াল মাছ, আর মাছ, ট্যাংরা মাছ, পাবি মাছ, এইরকম মাছগুলা ফইর ছাড়া যে মাছগুলো, এই মাছগুলো ওনাদের পাওয়া যায় না, কি একটা কারণে জানি না আমি। এই যে টোস্ট বিস্কুট, এই দেখেন দেশের মতো কত রকমের টোস্ট বিস্কুট আছে, দেখছেন সব কিছুই পাওয়া যায়, কিন্তু দাম আছে অনেক। তো দামের জন্য তো আর আপনি খাওয়া তো আর বন্ধ করতে পারবেন না, খাইতে হবে, তাই না? তাই বাজারে গেলেই সব কিছু কম বেশি নিয়ে আসতে হয়। দেখা যায় একজনের এই টোস্ট পছন্দ, একজনের ওইটা পছন্দ, একজনের অন্যটা, সব কিছু নিয়ে আসতে হয়। আর এই দেখেন চানাচুর, দেশের মতো সব রকমের চানাচুর আছে। দেখেন না মরিচের চানাচুর, ঝাল ঝাল যেটা চানাচুর, এগুলো সব রকমের সব ব্র্যান্ডেড সব চানাচুরগুলাই পাওয়া যায়। তো যারা এত সময় পর্যন্ত ভিডিওটা দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন আর আমার ভিডিওটা এনজয় করেন, আপনাদের ভালো লাগবে। এবং সবাই কমেন্টস করতে বলবেন না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে। এখানে এই যে সারি সারি করে রাখা আছে সব ধরনের মশলাপাতি, ডাল, সব ধরনের ডাল পাওয়া যায়, যে সাগুদানাগুলা, নারকেলের পাউডারগুলা, এগুলা। এখানে ওরা একটা লাইন বাই লাইন এক সাইডে ওইটা ডাল রাখবে, এক সাইডে ওইটা রাখবে, আর নাম্বার লিখে লিখে রাখে, এই জন্য সুবিধা হয়। আপনি যদি কোনো কিছু খুঁজে পান না ওদেরকে জিজ্ঞেস করবেন আমি ডাল পাইতেছি না, ডাল কোথায়, তো ওরা একটা নাম্বার বলে দেবে, বলে ওই নাম্বারে ডাল আছে, যাও তুমি ডাল পাবো। এখানে সবগুলা এই যে প্যাকেটের যে মশলাগুলো আছে আমাদের বিরিয়ানি বলেন, কাবাব বানান, যেটাই বানাবেন সব মশলাগুলাও এখানে রাখা আছে সারি সারি করে। এই যে সব ব্র্যান্ডেরই শান আর অন্যান্য, তো আমি বেশিরভাগই শানগুলাই আমি ইউজ করি। তো একটা বিরিয়ানির মশলা আমি আনছি এই যে। আর আমি গেছিলাম বেশিরভাগ ডাল আনতে, এখানে আসলে বড় বড় প্যাকেটের ডালগুলো পাওয়া যায় আর কি, 5 কিলো এরকম 10 পাউন্ডের এগুলো। তো আমি আসলেই বড় বড় চানার প্যাকেট, ডালের প্যাকেট এগুলো বড়গুলো নিয়ে যাই, তো আর কতদিন আর নেওয়া লাগে না। তো রোজা চলে গেলেও কি হয়েছে, ডালটা তো আর সব সময় লাগে, চানাটাও দেখা যায় মাঝে মধ্যে খাইতে হয় সন্ধ্যা পরে। এই দেখেন কত রকমের আপনার
লাচ্চা সেমাই আছে, সব রকমেরই সেমাইগুলো আছে। তো আমার বাসায় দেখা যায় এক একজনের এক একটা সেমাই পছন্দ। কেউ কায় লাচ্চা সেমাই, কেউ কায় ওইটা, আমার ছেলেটা পছন্দ করে ওই যে লম্বা লম্বা যেটা, ওই সেমাইটা পছন্দ করেন। আর এই দেখেন না, এখানে আবার মিষ্টিগুলা, আর ওই দেখেন দেশি বা এগুলা এই দেশি স্টোরে তো পাওয়া যায় না, দেশি নারকেল তেল, আমলকি তেল, কী তেলগুলো আছে না, সবগুলো এখানে পাওয়া যায়। আর এই দেখেন সবার প্রিয় শুটকি মাছ, কিন্তু আমি এখান থেকে কোনো শুটকি মাছগুলো বেশিরভাগ আমি কিনি না। একবারই কিনছিলাম, আমার মনে আছে। এখান থেকে শুটকি কিনলে বেশি ভালো পাওয়া যায় না, তিতা লাগে। তো আমার বেশিরভাগ শুটকিগুলাই দেশ থেকে আসে, কেউ গেলে দেশে ওনারাই পাঠিয়ে দেন। এই দেখেন আর কি চান আপনারা, ঝাড়ু পর্যন্ত আছে, আপনারা ঝাড়ুগুলো ওরা নিয়ে আসছে, ওই যে নারকেলের চিলা যে ঝাড়ু, কী এগুলো, এই বাজারগুলো সব আমি করছি। এখন বাজার করা শেষ, ঘরের দিকে যাইতেছে আস্তে আস্তে। আকাশটা কি সাদা নীলে, কি সুন্দর। এই যে আসার সময় আর একটু বাজার করে আসছি আর একটা স্টোর থেকে, এই দেশি, তো ওইটা আর ভিডিওতে করলাম না। সকাল করে নাস্তা নিয়ে আসলাম, অনেকটা স্টোরে গেছি আজকে। সকাল করে নাস্তা, এই যে ভেজিটেবলগুলো নিয়ে আসছে। তো সবাইকেই অসংখ্য ধন্যবাদ এত সময় ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য। আজকের ভিডিও কেমন হলো সবাই কমেন্টস করবেন। অনেক আপুরা কমেন্টস করেন, ভিডিওতে যা থাকে না এটা নিয়ে কমেন্টস করেন। জানি না ভিডিও দেখে কমেন্টস করেন না এমনিই শুধু কমেন্টস করে যান। সেই দিন ভিডিও দিয়েছি, নদীতে ঘুরতে গেছিলাম, একজন আপু লিখছেন আমাকে, আপনার রেসিপিগুলো খুব সুন্দর হয়। কোথায় নদী আর কোথায় রেসিপি, রাত দিনের ডিফারেন্স। ওকে, তো আমি জানি না আসলে ভিডিও দেখা হয় বা দেখা হয় না। তো সবাইকে বলবো প্লিজ ভিডিও দেখে কমেন্টস করবেন, ভিডিও না দেখে কমেন্টস করবেন না। আমি যাদের ভিডিও দেখি সবার ভিডিওই ফুল ওয়াচ করে এড সহ দেখে দেই। তো এটা তো আপনাদের হাতে, আর উপরালা একজন তো আছেন, দেখতেছেন কে কার ভিডিও কীরকম দেখতেছেন। সবচেয়ে বড় কথা হলো বিশ্বাস। তো আপনারা যেরকমই দেখতেছেন আমি সবার কমেন্টস ধরেই আপনাদের ভিডিওগুলা ব্যাক করে দিই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, অনেক দিন পর একটা ভিডিও দিছি। আপনারা প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, এবং আমি যে ভিডিও না দিলেও আমি এখন ভিডিওর মতো করে লাইভ দেই। প্লিজ আপনারা আমার লাইভগুলো দেখবেন। আমি অনেকের ভিডিও দেখে আসি, কিন্তু আমি ব্যাক পাই না। আমি ভিডিও না দিলে আপনারা আর ভিডিও দেখেন না। আপনারা এরকম করলে আমিও আর ভিডিও দেখবো না আপনাদের। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বাই বাই।